হ্যালো বন্ধুরা, দেখো বন্ধুরা, এখন বাজে ভোর 4টে। আর আমার মেয়ে দেখো ঘুম ভেঙে উঠে গেছে। সে সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে যাবে, তাই জন্য সে রেডি হবে বলে তার তাড়াতাড়ি আজ ঘুম ভেঙে গেছে। কীরকম অবস্থা দেখো। এরপর আমরা তাড়াতাড়ি উঠে স্নান করে বেরিয়ে পড়লাম। চলে এলাম বাড়ির পাশে একটা স্কুলে সেখানে পুজো শুরু হয়ে গেছে। এরপর পুষ্পাঞ্জলি হবে, আমরা এখানেই পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। পুষ্পাঞ্জলি দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাব মিড স্কুলে। তারপরে চলে এলাম, দেখো বন্ধুরা, মিড স্কুলের ঠাকুর কত সুন্দর। সরস্বতী মাতাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে মেয়ের একটু মনটা খারাপ, বায়না করছে, ও বাইরে ছিল। আমি আর দাদাভাই স্কুলের ভেতরে এলাম, এসে এখানে কিছু সময় থাকার পর এরপর আমরা যাব ছেলের স্কুলে। সেই জন্য এরপর আমরা আবার রেডি হয়ে চলে গেলাম ছেলের স্কুলে। দেখো বন্ধুরা, ছেলের স্কুলে আমিও পড়েছি, তোমাদের দাদাভাইও পড়েছে স্কুলে এখনও চলছে। কিছু মানুষ অঞ্জলি দেয়নি, ছাত্রছাত্রীরা এবং কিছু গার্ডিয়ানও অঞ্জলি দেয়নি, সেই জন্য এখনও চলছে অঞ্জলির কাজ। আর দেখো বন্ধুরা, কত ভিড় হয়েছে। মেয়ে তার বাপির কোলে উঠে পড়েছে, তার আর হাঁটতে ইচ্ছে করছিল না। আর এদিকে দেখো বন্ধুরা, মিকি মাউস সেজে কীরকম স্কুলের সামনে সবাই ফটো তুলছে মিকি মাউসের সাথে। আমার মেয়ে তো খুব ভয় পেয়ে গেছিলো, সেই জন্য মেয়ে ফটো তুলতে চাইলো না। তারপর আমরা চলে এলাম আমাদের এখানে টাউনশিপে, নদীর পাড়ে, হলদি নদীর তীরে চলে এলাম একটু ঘুরতে। আর দেখো বন্ধুরা, আজকের দিনে কিভাবে ভিড় হয়েছে দেখো বন্ধুরা, প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আমরা আস্তে আস্তে করে একটু নদীর ধারে পৌঁছে যাচ্ছি, আস্তে আস্তে করে যাচ্ছি। তারপরে সকাল থেকে খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছে, সেই কারণে দাদাভাই এগরোল নিয়ে এলো। তারপর আমরা এগরোল খাবো। আর মেয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। মেয়ে সকাল থেকে ঘাগরা পরে চলছিল, সেই জন্য সে আর হাঁটতে পারছে না, তাই মেয়ে একটা স্কার্ট পরে নিয়েছে। আর তারপরে চলে এলাম দেখো একটা পার্কে। পার্কটা খুবই সুন্দর। মেয়ের খুব ঘুম পেয়ে যাচ্ছে, তাই মেয়ে তার বাপির কোলে উঠে পড়েছে। দেখো বন্ধুরা, পার্কটা কত সুন্দর। এখানে যে যেরকমভাবে পাচ্ছে ফটোশ্যুট করছে। পার্কটা খুব ভীষণ ভালো লাগলো আমাদের ঘুরে। আর এত রৌদ্র উঠেছে যে বেশি সময় ঘুরতে পারছিলাম না, তাই এবার বাড়ি যাব। সেই কারণে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপর সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা, বাড়ির পাশে পুজো হচ্ছে, সেখানে একটু দাদাভাই বললো ঠাকুর দেখতে যাবে, তাই চলে এলাম দুজনে ঠাকুর দেখতে। দেখো বন্ধুরা, কত রকমের কারুকার্য করেছে পুজো প্যান্ডেলটা। দেখো পুজো মণ্ডপটা এত লাইটিং দিয়েছে যে ঠাকুরের মুখটা দেখো ভালো করেই বোঝা যাচ্ছে না। আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এদিকে দেখো আর একটা পুজো মণ্ডপে গেলাম, সেখানে দেখো সামনে ভোলেনাথ বসে আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আর একটা প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই লাইটিংটা কীরকম হচ্ছে দেখো, বক্সের সাথে লাইটটা সেট করা, গানের সঙ্গে সঙ্গে লাইটও চেঞ্জ হচ্ছে। আরও একটা প্যান্ডেলে গেলাম, সেখানেও দেখলাম বাবা ভোলেনাথের ফটো। এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছিলো আমাদের দেখতে। আমার তো সরস্বতী পুজো খুব ভালোভাবে কেটেছে। তোমাদের বন্ধুরা কেমন কেটেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর অনেক রাত্রি হয়ে গেল। গুড নাইট জানিয়ে সবাইকে টাটা, ভালো থেকো।